عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. متفق عليه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরআউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয় করে না। ঠিক কিনা বলে? নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফিরআউন হয় না। ফিরআউন হলে তার কপালে দুঃখ আছে না নাই? আছে না? এই পৃথিবীতে ফিরআউন মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতি কেমন করেছে আপনারা জানেন। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা পোষণ করেছেন যিনি, তার নাম হলো নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতি এমনটাই করেছেন। মাথার ব্যথা নিরাময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জোতা পেটা করতে করতে বিদায় করেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আবু জাহেল এসেছিল আজ নাই, উতবা এসেছিল আজ নাই, সাইবা এসেছিল আজ নাই, আবু সুফিয়ান নাই, হিন্দা নাই, কেউ নাই। কোরআন আছে না নাই? কোরআন আছে। এখান থেকে 4 মাস পূর্বে ফিরে যান। এমন মাহফিল করতে হলে বাংলাদেশের কোর্টের দুয়ারে দুয়ারে যে আমাদের মতো আলেমদেরকে অনুমতি নেওয়ার জন্য কোর্টের দ্বারে কাঙ্কালের মতো দাঁড়িয়ে থাকতে হতো, ফকিরের মতো দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু ওই নিষ্ঠুর বাহিনীরা, ওই স্বৈরাচারীরা কোরআনের মাহফিল হবে, অশ্লীলতা হবে না, গান বাজনা হবে না, কিন্তু সেখানে আমাদের কোরআনের মাহফিল করার জন্য অনুমতি তারা দেয় নাই। অথচ দেখা যায় গান হবে, পুতুল নাচ হবে, ডান্স হবে, ওই সমস্ত জায়গায় অনুমতির প্রয়োজন হয় নাই। পুলিশ দ্বারা প্রটোকল দেওয়া হয়েছে, প্রশাসন দ্বারা নিরাপত্তা দেওয়া হয়েছে। আর আমাদের মাহফিল গুলো 144 দ্বারা জারি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বাকরুদ্ধ করা হয়েছিল। আলেমরা মসজিদের জুমার ইমাম খুতবায় বসে কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই। স্টেজে বসে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করতে গেলে এমনও মানুষ রয়েছে সামনে থেকে মাইক গুলো ছুঁড়ে ফেলে দিয়েছে, মাইক গুলো কেড়ে নিয়েছে। তোমরা কোথায় কোথায় আজকে তোমরা গেলে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সহজেই ধরে না, কিন্তু একবার যখন ধরে তখন আল্লাহ তাআলা আর তাকে ছাড়ে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচার যারা হবে এই পৃথিবী থেকে আলেম ওলামাদেরকে জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে। কোরআনের পাখি তাকে 13টি বছর যাবত জেলখানার ভিতরে আটকে রেখেছে। শেষ পর্যায়ে তাকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ওই নিষ্ঠুর কাফেরেরা আল্লামা সাইদিকে কত অত্যাচার করেছেন প্রিয় ভাইরা আমার।
হাজার হাজার মানুষ নিয়ে যাদেরকে উঠা বসা, জেলখানার ভিতরে অন্ধকার কুটিরের ভিতরে একা একা কেমনে 13 বছর কাটালো, কোনোদিন কি চিন্তা করেছে? কেমনে কাটালো? আমার ভাইরা, তাকে প্রস্তাব করা হয়েছিল আপনি যদি কোরআনের পথ থেকে সরে আসেন, আপনি যদি রাজনীতির মঞ্চ থেকে সরে আসেন, বেকসুর খালাস করব। তিনি স্যালেন্ডার করেছিলেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, জ্বালা যন্ত্রণা অত্যাচার দিয়েছিল। তারা আজ কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, সৈরাচার পারাইছে দেশটা ছাড়িয়া। শুকরিয়া তোমার দরবারে হাজার শুকরিয়া। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যে কথা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে রয়েছেন। এমন সময় একজন ইতিম বালক বিশ্ব নবীর কাছে এসে কাঁদলেন। রাসূল বললেন, বাবা কাঁদো কেন? কি দুঃখ তোমার মনে, কি বেদনা তোমার মনে? ইতিম বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিম, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমার বাবা আমাকে বেশি সম্পদ আমার জন্য রেখে যেতে পারে নাই। কিছু সম্পদ রেখেছিল, খেজুর বাগানওয়ালার সম্পদ। আমার বাগানের পাশে আরেকজনের বাগান রয়েছে, ইহুদি, তার নাম হলো লুবাবা। এই লুবাবার বাগান আর আমার বাগান একেবারেই পাশাপাশি। আমার বাগান থেকে খেজুর পড়ে আবুল বাবার যখন জমিনে চলে যায়, পরের দিন সকালে এসে আবুল বাবা আমার খেজুরগুলো খুঁটে তুলে নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসহায় এতিম, আমি চাই এই আমার বাগানের পার্টিশন দেব, আমার বাগানের সাইডে আমি পাঁচিল তৈরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবুল বাবার কাছে গিয়েছি, গিয়ে তাকে বললাম, আমার বাবা মারা গেছে, আমি এতিম মানুষ, আমি আমার বাগানের সাইডে পাঁচিল নির্মাণ করতে চাই, কিন্তু আপনার একটা গাছ আমার বাগানের ভিতরে এসে পড়েছে, এই গাছটি আপনি আমাকে দান করে দিন, যেহেতু আমি এতিম। ও আমার গাছটা, ওই ব্যক্তি গাছটা আমাকে দান করতে চাইলো না। আমি বললাম, তাহলে গাছটা বিক্রি করে দিন। আবুল বাবা গাছটা বিক্রিও করবে না। এবার বলা হলো, তাহলে গাছটা আপনি কেটে সরিয়ে নিন, কিন্তু কাফের গাছটি কেটে সরিয়েও নিবে না। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, ওই গাছটা যে কোনো মূল্যে আপনি আমাকে খরিদ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল বাবাকে ডাক দিলেন। আবুল বাবা আসলেন। আসার পরে আবুল বাবাকে বললেন, আবুল বাবা, ওই গাছটি তুমি এতিম বালককে দিয়ে দাও। আবুল বাবা বললেন, গাছটি আমি দেব না। রাসূল বললেন, গাছটা তাহলে বিক্রি করে যাও। আবুল বাবা বললেন, গাছ বিক্রি করব না। তাহলে বিশ্বনবী বললেন, ওই গাছটা যদি তুমি আমাকে দাও, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে তোমার জন্য একটা খেজুর গাছের জামিনদার আমি নবী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যেই খেজুর গাছের দূরত্ব, সেই খেজুর গাছটা এত বড় যে যদি কোনো দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়ানোর পরেও ওই খেজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এমন একটা খেজুর গাছ তোমাকে দান করা হবে। কিন্তু উনি দিতে চাইলেন না। তখন ওখানে সাহাবীরা বসেছিলেন। সাহাবীদের ভিতরে থেকে একজন সাহাবী, তার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু ওই আবু লুবাবা গাছটি দিতে চাচ্ছে না, আমি যদি গাছটি খরিদ করে ওই এতিম বালককে গাছটি দিয়ে দিতে পারি, তাহলে কি জান্নাতের ভিতরে আমার জন্য একটি গাছ আপনি দিবেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাহদা, তুমি যদি ওই গাছটি ক্রয় করে এতিম বালককে দিতে পারো, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে তোমাকে একটি আমি গাছ দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, ভাই আবু লুবাবা, মদিনায় বিশাল বড় একটা খেজুর গাছের বাগান রয়েছে, যেখানে
600 খেজুর গাছ রয়েছে, ওখানে একটা পানির কূপ রয়েছে, একটা বিশাল অট্টালিকা বাড়ি রয়েছে। ওই বাড়ি আর খেজুর বাগান আর নলকূপটা আমি যদি তোমাকে দিয়ে দেই, এর বিনিময়ে তুমি কি ওই এতিম বালকের খেজুর গাছটা তুমি দিয়ে দিতে পারবে কিনা? তখন আবু লুবাবা বললেন, আপনি আমার সাথে রহস্য কেন করতেছেন? তখন আবু দাহদা বললেন, আমি আপনার সঙ্গে রহস্য করতেছি না, সত্যি যদি আপনি গাছটা দিয়ে দেন তাহলে 600 খেজুর গাছ বিশিষ্ট গাছ বিশিষ্ট ওই বাগানটি আমি আপনাকে দিয়ে দিব। তখন আবু লুবাবা ওই প্রস্তাবে রাজি হলেন। রাজি হওয়ার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে যে গাছটির কথা আপনি বলেছেন, আমি কি তার মালিক হলাম? বিশ্বনবী বললেন, অবশ্যই তুমি হয়েছো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে ডাক দিলেন, আমার স্ত্রী, বাড়ির বাইরে চলে আসো। স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, একটু ভিতরে আসেন। তখন আবু দাহদা বললেন, ও আমার স্ত্রী, ভিতরে আমি যাব না, এই কারণে যাব না, এই ঘর, এই বাগান, এই নলকূপ আজ থেকে আমার কাছে, আমার জন্য এটা হারাম হয়ে গেছে, কারণ এগুলো আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, কত টাকা বিক্রি করেছেন? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাছটি জান্নাতের ভিতরে আল্লাহর নবীজি একটা গাছের বিনিময়ে আমি সবকিছু তো বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি লাভবান হয়েছেন, নিঃসন্দেহে লাভবান হয়েছেন, কারণ এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী একটা পৃথিবী। এই পৃথিবীর এই গাছ 600 গাছের তুলনায় জান্নাতের একটি গাছের মূল্য অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আমরা তো দান করতে চাই না। ক্ষণস্থায়ী পৃথিবী, কেমন ক্ষণস্থায়ী পৃথিবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। বিশ্ব নবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? দ্বিতীয়বার ডাকের জবাবে আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে বসে রয়েছি, কি বলবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়ে এই পৃথিবীর আরামায়েশ, এই পৃথিবীর বিলাসিতার মোহে পড়ে তোমার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, যেই কাজটা করলে পরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এমন কাজ যদি তোমার দ্বারা সংঘটিত হয়ে যায় রে আলী, সঙ্গে সঙ্গে তওবা করে নিও। আজকের বদ আমলের তওবা আগামী কালকের জন্য রেখে দিও না, কারণ আগামী কাল বাঁচতে পারবে, বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি তোমায় দিতে পারবে না। পারবে কি? পারবে না। আবার বলেন, আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়ে যদি এমন কোন ভালো কাজের সন্ধান পেয়ে যাও, যেই ভালো কাজটা করলে পরে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই ভালো কাজটি করে নিও। আজকের ভালো কাজ আগামীকালকে করবে, আগামীকাল তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমায় দিতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যে আলী সম্পর্কে বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী যে আলী সম্পর্কে পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, এই আলীকে ডাক দিয়ে যদি এই নসিহত করে, এই নসিহত আমাদের উপরেও পালন করার দরকার আছে না নাই? আছে কিনা? আছে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য খারাপ কাজ সংঘটিত হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। খারাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। আর যদি কোনো ভালো কাজের সন্ধান পেয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের ওই ভালো কাজটি আমাদের কি করতে হবে?